হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে ফ্রেন্ডস আমরা আলোচনা করব আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসি-জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, তাছাড়াও কলকাতা পুলিশ কনস্টেবল আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে ফ্রেন্ডস, সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটির শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো। তো ফ্রেন্ডস, চলো শুরু করা যাক আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস, ফার্স্ট প্রশ্ন হলো বজ্রপাতের দেশ কাকে বলা হয়? বজ্রপাতের দেশ বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে, প্রত্যেকটি প্রশ্নে রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা অপশন এ করেছো, ভুটান ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন ফ্রেন্ডস, থাইল্যান্ড। তো থাইল্যান্ডকে কী বলা হয় ফ্রেন্ডস? থাইল্যান্ডকে বলা হয় শ্বেত হস্তির দেশ। ওকে, শ্বেত হস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে। এর পাশাপাশি হাওয়াই, রামধনুর দেশ বলা হয় হাওয়াইকে। ওকে, রামধনুর দেশ বলা হয় হাওয়াইকে। এবং অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারুর দেশ। ওকে, তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় পুরুষ যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তো 4টি অপশন রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অমর্ত্য সেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অমর্ত্য সেন 1998 খ্রিস্টাব্দে অর্থনীতির জন্য নোবেল পুরস্কার পান। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর রাজেন্দ্র প্রসাদের কথা যদি বলা হয়, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন রাজেন্দ্র প্রসাদ। এর পাশাপাশি জাকির হোসেনের কথা যদি বলা হয়, জাকির হোসেন ছিলেন প্রথম মুসলিম রাষ্ট্রপতি। স্বাধীন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হলেন জাকির হোসেন। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 3 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা বিদেশিনী সভাপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এনি বেসান্ত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এনি বেসান্ত হলেন জাতীয় কংগ্রেসের মহিলা বিদেশিনী সভাপতি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আরেকটি প্রশ্ন আছে, প্রথম স্বদেশিনী সভাপতি কে ছিলেন? স্বদেশিনীর কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। অবশ্যই মনে রাখবে, সরোজিনী নাইডু 1925 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের স্বদেশিনী সভাপতি। ওকে, এর পাশাপাশি এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে মাদার টেরেজার সম্বন্ধে। মাদার টেরেজা প্রথম মহিলা নোবেল জয়ী এবং তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পান 1979 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, আমেরিকার সেনাবাহিনী কি নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, জিআই। আমেরিকার সেনাবাহিনী জিআই নামে পরিচিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন ভারতীয় সেনাবাহিনী জওয়ান নামে পরিচিত। এখান থেকে আরও আসতে পারে টমি অ্যাটকিন্স, ইংরেজ সেনাবাহিনী টমি অ্যাটকিন্স নামে পরিচিত। এবং পুলুর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, পুলু কাদের বলা হয়? ফরাসি সেনাদের বলা হয় পুলু। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস, অপশন বি, খান আব্দুল গফ্ফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে মহাত্মা গান্ধীর সম্বন্ধে। বাপু বা মহাত্মা নামে পরিচিত হলেন মহাত্মা গান্ধী। ওকে, এবং কবিগুরু রবীন্দ্রনাথের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, কবিগুরু, বিশ্বকবি বা গুরুদেব নামে পরিচিত হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, দীনবন্ধু নামে কে পরিচিত? সঠিক উত্তর ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নে রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে সিএফ অ্যান্ড্রুজ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দীনবন্ধু নামে পরিচিত হলেন সিএফ অ্যান্ড্রুজ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে চিত্তরঞ্জন দাস, শেখ মুজিবুর রহমান। খুবই গুরুত্বপূর্ণ। চিত্তরঞ্জন দাসের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, দেশবন্ধু নামে পরিচিত। ওকে, দেশবন্ধু নামে পরিচিত। এবং শেখ মুজিবুর রহমানের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, বঙ্গবন্ধু নামে পরিচিত।
তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, রসায়নিক জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ল্যাভয়েসিয়ারকে বলা হয় রসায়নিক জনক, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এখান থেকে ফ্রেন্ডস আরও আসতে পারে জিওসেফ চসারের কথা। ইংরেজি যে কাব্য তার জনক বলা হয় জিওফ্রে চসারকে। এবং অ্যাডাম স্মিথের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। ওকে, নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 8 নম্বর প্রশ্ন, শান্তিবন নিম্নলিখিত কোন ব্যক্তির সমাধিস্থল? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জওহরলাল নেহরু, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। শান্তিবন হলো জওহরলাল নেহরুর সমাধিস্থল, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আরও আসতে পারে ফ্রেন্ডস, মহাত্মা গান্ধীর সমাধিস্থল কী নামে পরিচিত? মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট নামে পরিচিত। মোরারজি দেশাইয়ের কথা যদি বলা হয়, তার সমাধিস্থল ফ্রেন্ডস অভয়ঘাট নামে পরিচিত। এবং ইন্দিরা গান্ধীর যে সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে নেবে। তো ফ্রেন্ডস, তোমরা যদি আজকের এই ভিডিওর পিডিএফ পেতে চাও, ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা সম্পূর্ণ পিডিএফ। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম দেশ আয়তনের দিক দিয়ে কোনটি? এখানে 4টি অপশান রয়েছে। এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। রাশিয়া হলো পৃথিবীর বৃহত্তম দেশ আয়তনের দিক দিয়ে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং জনসংখ্যার দিক দিয়ে যদি বলা হয়, পৃথিবীর বৃহত্তম দেশ হলো চীন, হলো জনসংখ্যার দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ। ওকে, এবং মহাদেশের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া মহাদেশ। ওকে, এবং ক্ষুদ্রতম মহাদেশ হলো অস্ট্রেলিয়া। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 10 নম্বর প্রশ্ন, বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কলকাতাতে অবস্থিত বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এর পাশাপাশি তোমাদের ফ্রেন্ডস পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এটাও ফ্রেন্ডস কলকাতাতেই অবস্থিত, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত কে রচনা করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস স্বামী বিবেকানন্দ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 12 নম্বর প্রশ্ন, ইউরিয়া স্টিবামাইন যেটি কালাজ্বরের ওষুধ নামে পরিচিত, কে আবিষ্কার করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ইউরিয়া স্টিবামাইন যেটি কালাজ্বরের ওষুধ নামে পরিচিত, কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। যারা যারা অপশন বি করেছো সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, আলোর প্রতিসরণ প্রথম সূত্র কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস, আলোর প্রতিসরণের প্রথম সূত্রটি আবিষ্কার করেছিলেন, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, টলেমি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, টলেমি আলোর প্রতিসরণের প্রথম সূত্রটি আবিষ্কার করেছিলেন। এবং দ্বিতীয় সূত্রের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, দ্বিতীয় সূত্রকে আবিষ্কার করেছিলেন স্নেল। ওকে, স্নেল আবিষ্কার করেছিলেন দ্বিতীয় সূত্রটি। ওকে, তো তার পাশাপাশি আরও কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে, স্থির তড়িৎ সূত্রটি কুলম্ব আবিষ্কার করেন এবং মেন্ডেলি পর্যায় সারণীর আবিষ্কার করেছিলেন। ওকে, নেক্সট হলো 14 নম্বর প্রশ্ন, ফটাফট দেখো ফ্রেন্ডস, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের অনুসারে হয়? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের অনুসারে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করেই ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসারে হয়েছিল। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংবিধান থেকে। তো তোমরা ফ্রেন্ডস যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো ভারতীয় সংবিধান সম্বন্ধে। ভারতীয় সংবিধানে যে সংবিধান সংশোধনের পদ্ধতি সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ। তো তার সাথে সাথে কিছু এক্সট্রা ফ্যাক্ট তোমরা খাতায় নোট করে রাখতে পারো। রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে? রাশিয়ার যে সংবিধান সেখান থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিক পরিকল্পনা, এগুলি নেওয়া হয়েছে রাশিয়া থেকে। ওকে, এর পাশাপাশি মনে রাখবে ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে ফ্রেন্ডস? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে একক নাগরিকত্ব, নেওয়া হয়েছে ব্রিটেন থেকে।
এবং জাপানের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, জাপানের সংবিধান থেকে নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের যে কাজের আইন পদ্ধতি সেটি জাপান থেকেই নেওয়া হয়েছে। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 16 নম্বর প্রশ্ন, বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, 21শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। এখান থেকে ফ্রেন্ডস আরও মনে রাখবে 8ই মার্চ পালন করা হয় মহিলা দিবস। ওকে, মহিলা দিবস 8ই মার্চ পালন করা হয়। 22শে মার্চের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, বিশ্ব জল দিবস পালন করা হয়। এবং 21শে জুন পালন করা হয় বিশ্ব যোগ দিবস। ওকে, বিশ্ব যোগ দিবস। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? তো ফ্রেন্ডস, কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সোডিয়াম কার্বনেট। ওকে, যার সংকেত হলো Na2CO3 এবং 10H2O হলো কাপড় কাচা সোডা বা সোডিয়াম কার্বনেটের রাসায়নিক নাম। ওকে, এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটি কলিচুন নামে পরিচিত, যার সংকেত হলো CaOH2। ওকে, নেক্সট হলো 18 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভিটামিন বি এর অভাবে হয় বেরি রোগ। এবং ভিটামিন বি এর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, রাসায়নিক নাম হলো থিয়ামিন এবং এর অভাবে বেরি রোগ হয়। ওকে, এর পাশাপাশি মনে রাখবে ভিটামিন এ এর কথা, ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। গাজরে প্রচুর পরিমাণে পাওয়া যায় ভিটামিন এ, এবং ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ। ওকে, এবং ভিটামিন সি এর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ। ওকে, এবং অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম। এবং ভিটামিন ডি এর কথা যদি বলা হয়, ক্যালসিফেরল রাসায়নিক নাম, এবং রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 19 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম হিমবাহ কোনটি? তো ফ্রেন্ডস, এখানে পৃথিবীর বৃহত্তম হিমবাহের কথা বলা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে ল্যাম্বার্ট হলো পৃথিবীর বৃহত্তম হিমবাহ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিয়াচেন। ওকে, সিয়াচেন হলো পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র। ওকে, উচ্চতম যুদ্ধক্ষেত্র। ওকে, নেক্সট হলো 20 নম্বর প্রশ্ন, রাজস্থানের মরু অঞ্চলের যে চলমান বালিয়াড়ি কি নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ধ্রিয়ান নামে পরিচিত রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়ি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবং রাজস্থান সম্বন্ধে বলা হয়েছে ফ্রেন্ডস, রাজস্থান রাজ্য হলো ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য। এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে ফ্রেন্ডস, রাজস্থানের যে জয়পুর শহর, জয়পুর, ওকে, খুবই গুরুত্বপূর্ণ, জয়পুর শহর পিঙ্ক সিটি বা গোলাপি শহর নামে পরিচিত। ওকে, এবং রাজস্থান রাজ্যের যে নৃত্য, খুবই গুরুত্বপূর্ণ নৃত্য, তোমাদের পরীক্ষাতে আসতে ঘুমর নৃত্য রাজস্থান রাজ্যে। ওকে, এবং এর পাশাপাশি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কোশ্চেন ফর ইউ, তোমাদের জন্য প্রশ্ন রইল, রাজস্থান রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন এবং বর্তমান গভর্নর অর্থাৎ রাজ্যপাল কে রয়েছেন? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেগুলো তোমাদের আপকামিং রেলের গ্রুপ ডি, এনটিপিসি, এসএসসি জিডি আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা যদি পিডিএফ পেতে চাও, ডিসক্রিপশনে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো। তো আজকের ভিডিওটি এখানেই আমরা শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।